নমস্কার, আমি এস চৌধুরী। আজকে চলে এসেছি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। শুধু ইন্টারেস্টিং নয়, এটা একটা শিক্ষামূলক ভিডিও। কিভাবে আমরা নির্ধারণ করব পুত্র সন্তান জন্মাবে নাকি কন্যা সন্তান জন্মাবে, কি চাই, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান। আমরা যখনই কোনো সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করে থাকি, তখন আমরা একটা আশা নিয়েই থাকি। কেউ পুত্র সন্তান চান, কেউ আবার কন্যা সন্তান চায়। প্রথম বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে পরের বাচ্চাটা আমরা নর্মালি মেয়ে চেয়ে থাকি। আবার যদি প্রথম বাচ্চাটা মেয়ে হয়, তাহলে আমরা পরের বাচ্চাটা ছেলে চেয়ে থাকি, আশা করে থাকি। আর যদি এইরকম হয় যে প্রথম বাচ্চাটা মেয়ে হলো, দ্বিতীয় বাচ্চাটাও মেয়ে হলো, তারপরের বাচ্চাটা অবশ্যই সে কিন্তু একটা ছেলে বাচ্চা আশা করবে। এইরকম পরিস্থিতিতে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবারে, যে যখন পরপর দুটো বা তিনটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন তারা বিভিন্ন ওঝা, ফকির, তেল পড়া, জল পড়া এগুলোর অবলম্বন করে থাকে। আবার বহু মানুষ আমাদের দেবদেবিতার কাছে, ঠাকুরের কাছে, দেবদেবতার কাছে গিয়ে মানত করে থাকে। তো রহস্যটা কি? আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে এর কি টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা পুত্র সন্তান নিতে পারবো অথবা আমরা কন্যা সন্তান নিতে পারবো। সেই টেকনিকটাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। প্রথমেই আমাদের জানতে হবে যে প্রত্যেকটা পুরুষ বা মহিলা বা প্রত্যেকটা মানুষেরই আমাদের কোষ দ্বারা গঠিত শরীর, অর্থাৎ সেল দ্বারা আমাদের শরীর গঠিত। এটা আমরা ক্লাস 8-9 বইতে কিন্তু পড়েছি। এই যে যে আমাদের শরীর বা বডি, এর মধ্যে একটা বিশেষ ধরনের জিনিস থাকে যার নাম ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমগুলো সব জোড়ায় 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 থাকে। এবার আমি আপনাদেরকে কিছুটা ছবির মাধ্যমে দেখাবো, কারণ পুরোটা আর বলে বোঝানো যাবে না। তাই এরপর কিভাবে আপনার পুত্র সন্তান হবে বা কন্যা সন্তান হবে, এটা আমি চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। আমাদের এই বডিতে বিশেষ এক ধরনের জিনিস আছে যেটার নাম ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোমটা কি আর কিভাবে আমাদের শরীরে থাকে সেটা আমি আপনাদেরকে ছবির মাধ্যমে দেখাবো। যদিও ছবিগুলো আমি আগে থেকে একটু এঁকে নিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি যেখানে যেখানে যেটা দেখাবো আপনারা সেইখানেই সেইটা একটু দেখবেন। পুরো ছবিগুলো একসঙ্গে দেখার চেষ্টা করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তাহলে এই যে প্রথম যে আমি গোল চিহ্নটা আপনাদের দেখাচ্ছি, এটা আমি একটা পুরুষ বডি ছবি এঁকেছি। এটা হচ্ছে পুরুষের একটা বডি সেল, অর্থাৎ এটাকে আমরা বলছি নর্মাল সেল। এই পুরুষের বডির মধ্যে ক্রোমোজোমগুলো কিরকম ভাবে থাকে? এখানে যে ক্রোমোজোমগুলো থাকে সব জোড়ায় জোড়ায় থাকে, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এবং কতগুলো ক্রোমোজোম থাকে? এখানে 22 জোড়া ক্রোমোজোম থাকে। 22 জোড়া ক্রোমোজোম থাকছে। 2, 3, 4, তাহলে 1, 1, 2, 2, 3, 3, 4, 4। পুরোটা 22 পর্যন্ত লিখতে গেলে অনেক ছোট ছোট হয়ে যাবে, দেখা যাবে না।
আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে 1 1 2 2 3 3 4 4, এরপরে ধরুন 22 22 22 22। এরপরে আরো দুটো ক্রোমোজোম থাকবে, তাদের কিন্তু নাম্বার দিয়ে বলা হয় না, তাদেরকে অ্যালফাবেটে বলা হবে। অ্যালফাবেটিক্যালি আরো যে দুটো ক্রোমোজোম থাকছে, একটা নাম হবে এক্স, অপর একটার নাম হবে ওয়াই। তাহলে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখান থেকে তৈরি হচ্ছে একটা হাফ সেল, অর্থাৎ এই পুরুষ বডি যেটা নর্মাল সেল বলছি, এখান থেকে তৈরি হয় হাফ সেল, অথবা যেটাকে বলা হয় স্পার্ম বা বলা হয় শুক্রাণু। তাহলে স্পার্ম বা শুক্রাণু পুরুষের দেহে কিভাবে তৈরি হচ্ছে? তাহলে একটা নর্মাল সেল থেকে এখানে একটা স্পার্ম যখন তৈরি হবে, এটাকে বলা হয় হাফ সেল। হাফ সেল বলতে তাহলে কি হচ্ছে? অর্ধেক। তাহলে এখানে সব আছে জোড়ায় জোড়ায়, এগুলো সব চলে আসবে অর্ধেক অর্ধেক করে। যেমন 1 2 3 4, 1 2 3 4, 5 6 7 8 9 10 করে একদম 22 পর্যন্ত। তাহলে আমি এখানে দেখাচ্ছি আপনাদের এইভাবে 1 2 3 4, তারপরে 22। বাকিগুলো আর এখানে আমি লিখে দেখাচ্ছি না। 22-এর পর তাহলে আরো একটা সেল আছে, যেটাকে আমি বলছি অ্যালফাবেটিক্যালি আমি দেখিয়েছি এখানে। তাহলে আরো একটা সেল রয়েছে এখানে, যেমন আমরা দেখেছি এক্স এবং ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এখানে তো দুটো আছে, আসতে হবে একটা, তাহলে যে কোনো একটা আসবে। তাহলে ধরে নিই এক্স এসছে। ঠিক অপরদিকে আরো একটা স্পার্ম, মানে আরো একটা শুক্রাণু এখানে রয়েছে, সেটার ক্ষেত্রেও আমি ধরে নিচ্ছি 1 2 3 4, 1 2 3 4 22। তারপরে আরো একটা ক্রোমোজোম রয়েছে, যেটাকে আমি দেখাচ্ছি ওয়াই। তাহলে একটা দেখালাম এক্স, একটা দেখালাম ওয়াই। পুরুষের দেহে স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় কোটি কোটি। এই কোটি কোটিকে আমি দুটো ভাগে ভাগ করলাম। ধরে নিই 50 লাখ, 1 কোটি স্পার্ম তৈরি হয়েছে। তাহলে 1 কোটি স্পার্মের মধ্যে 50 লাখ এক্স আর 50 লাখ ওয়াই। তাহলে এটা আমি এইভাবে ধরে নিচ্ছি 50 লাখ এক্স ক্রোমোজোম, এক্স দ্বারা গঠিত হয়েছে এই স্পার্মগুলো, আর 50 লাখ ওয়াই দ্বারা গঠিত হয়েছে। তাহলে 50 লাখ এক্স দ্বারা তৈরি হয়েছে আর 50 লাখ ওয়াই দ্বারা তৈরি হয়েছে। এইটা হচ্ছে একটা পুরুষের শরীর থেকে, অর্থাৎ নর্মাল সেল থেকে হাফ সেল কিভাবে তৈরি হচ্ছে তার একটা চক্র, তার একটা পদ্ধতি। তাহলে এবার আমরা জানবো তাহলে মেয়েদের শরীরে তাদের কিভাবে এই ক্রোমোজোম গুলো তৈরি হয়। তাহলে মেয়েদের ক্ষেত্রেও একই রকম সব জোড়ায় জোড়ায় কিন্তু নর্মাল সেলের একই ক্যারেক্টার। তাহলে এটাও মেয়েদের নর্মাল সেল। নর্মাল সেল, তাহলে এই নর্মাল সেলও সব জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ দুটো 1 দুটো 2 দুটো 3 দুটো 4 3 4 22 22। কিন্তু এইখানে এসে এবার একটু ডিফারেন্স হবে। কি ডিফারেন্স হবে? এখানে ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই ছিল, মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু যে দুটো থাকবে দুটোই কিন্তু দুটো ক্রোমোজোমই কিন্তু এক্স থাকবে। অর্থাৎ মেয়েদের সেলের মধ্যে কিন্তু ওয়াই থাকবে না।
তাহলে দুটোই এক্স থাকবে। এবার এই মেয়েদের নর্মাল সেল থেকে আবার একটা হাফ সেল তৈরি হবে, যেমন ভাবে পুরুষের ক্ষেত্রে তৈরি হয়েছে। তাহলে মেয়েদেরও একটা হাফ সেল তৈরি হবে এবং মেয়েদের একটাই কিন্তু হাফ সেল তৈরি হয়। ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যেটা হবে কোটি, যেটা বললাম 1 কোটি শুক্রাণু স্পার্ম, সেটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটাই তৈরি হবে হাফ সেল, যেটার নাম হচ্ছে ডিম্বাণু বা ডিম। এবং এটা আমরা জানি যে সমস্ত মেয়েদের একটা ঋতুচক্র চলে, মাসে একবার যে ঋতুচক্র চলে ঠিক সেই সময় এই ডিম্বাণুটা তৈরি হয়ে থাকে। তাহলে এটা মাসে একবারই মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ডিম্বাণুটা তৈরি হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে সেখানে কিন্তু এবং একটাই মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা কোটি সংখ্যা। এবার আসুন, তাহলে হাফ সেল মেয়েদের যখন তৈরি হচ্ছে, সেই হাফ সেলটা মেয়েদের কিভাবে তৈরি হচ্ছে? এখানে যেমন ছেলেদের দুটো দুটো করে ছিল, জোড়ায় জোড়ায় ছিল, হাফ সেলে সব একটা একটা করে এসছে, একটা 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 22, তারপরে এক্স চলে এসছে, আবার আরেকটায় ওয়াই চলে এসছে। কিন্তু এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও হাফ আসবে, যেহেতু হাফ সেল তার মানে হাফ আসবে। তাহলে 1 এসছে, 2 এসছে, 3 এসছে, 4 এসছে, 1 2 3 4, আবার 22, কারণ 22 পর্যন্ত ওখানেও থাকবে, 22 পর্যন্ত এখানেও থাকবে। ছেলেদের ক্ষেত্রেও 22 পর্যন্ত থাকবে, মেয়েদের ক্ষেত্রেও 22 পর্যন্ত থাকবে। 23 নম্বরে যেটা ছেলেদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই ছিল, যেটা মেয়েদের ক্ষেত্রে ডাবল এক্স এসছে, তাহলে এখান থেকে হাফ সেল যখন আসছে তাহলে কি আসবে? কারণ এখানে দুটো এক্স আছে, তাহলে দুটো এক্স যদি থাকে, আমি কি বলেছিলাম হাফ সেল মানে একটা একটা করে আসবে, তাহলে আসবে কিন্তু একটা এক্স আসলো। এটা হচ্ছে মেয়েদের ডিম্বাণু। এবার আমি দেখাবো মায়েদের শরীরে যেখানে বাচ্চা গঠন হচ্ছে, যেখানে বাচ্চা তৈরি হচ্ছে, অর্থাৎ সেই চিত্রটা আমি এখানে এঁকেছি। এটা হচ্ছে যোনিধার, যোনিপথ, ভ্যাজাইনা। যখন কোনো মা হতে চায়, কোনো স্ত্রী মেয়ে যদি মা হতে চায় এবং কোনো পুরুষ যদি বাবা হতে চায়, তখন তাদের মিলনের ফলে যে শুক্রাণুগুলো, অর্থাৎ যে শুক্রাণুগুলো প্রবেশ করবে মায়ের শরীরের মধ্যে, এবং এই যে শুক্রাণু বা স্পার্ম, কি বলেছিলাম একটু আগে, কোটি বলেছিলাম, 1 কোটি। তাহলে 1 কোটি স্পার্ম এর ভেতরে প্রবেশ করছে, এগুলো স্পার্ম। এগুলো স্পার্ম। তাহলে এখন বলা যেতে পারে এত স্পার্ম যদি এর মধ্যে প্রবেশ করে, তাহলে 1 কোটি স্পার্ম প্রবেশ করলে তো 1 কোটি সন্তান হওয়ার কথা ছিল, কি তাই তো? কিন্তু হবে না। কেন হবে না? এই যে 1 কোটি স্পার্ম প্রবেশ করেছে ভেতরে, এর মধ্যে এরা সব মরতে থাকবে, নিজেদের মধ্যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে স্পার্মগুলো মারা যাবে। কেউ এই দেয়ালে গিয়ে ধাক্কা লাগবে, মারা যাবে, কেউ এই দেয়ালে গিয়ে ধাক্কা লাগবে, মারা যাবে, নিজেদের মধ্যে যুদ্ধ হবে, মারা যাবে। অর্থাৎ এখান থেকে এই স্পার্মগুলো যেতে হবে তাকে এই যে ডিম, এই ডিমে টাচ করতে হবে। এই ডিমে যখনই টাচ করবে তখনই কিন্তু সেটা, অর্থাৎ ডিম্বাণু আর শুক্রাণু মিলন হয়ে তবেই কিন্তু একটা সন্তান তৈরি হবে। তাহলে এই যে এবার ধরুন প্রবেশ পথ দিয়ে ঢুকছে ঢুকছে ঢুকছে, লাস্ট পর্যন্ত একটাই স্পার্ম, অর্থাৎ একটাই শুক্রাণু কিন্তু গিয়ে টাচ করবে ডিম্বাণুকে। এই ডিমকে টাচ করবে একজন, আর বাকি সব মারা যাবে। এই কোটি কোটি স্পার্ম কিন্তু মারা যাবে। তাহলে কে পৌঁছবে? যার শক্তি বেশি, যে সবাইকে যুদ্ধে পরাজয় করে ওখানে পৌঁছবে,
যার মানে শক্তি বেশি সেই ওখানে প্রবেশ করবে। তাহলে সেটা কে? এটা তো আমরা কেউ জানি না, কেউ বলতেও পারবো না সেটা কে। কিন্তু যে পৌঁছবে, সে পৌঁছানোর পরেই একটা সন্তান তৈরি হবে, কিন্তু সেটা ছেলে বা মেয়ে এটা কিভাবে হচ্ছে, এই জায়গা থেকে কিন্তু এবার আমরা ক্লিয়ার হব, পরিষ্কার হয়ে যাব যে কি করে ছেলে সন্তান হচ্ছে আর কি করে বা কন্যা সন্তান হচ্ছে। এবার আসুন, এবার আমরা দেখব এই যে যে মা ডিম, তাহলে মা ডিমের মধ্যে কি ছিল ক্যারেক্টার? 1 1 2 3 4, 4টে ক্রোমোজোম দিলাম, তারপরে 22 পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে কি আছে? এক্স, হাফ সেল। এইটাই এই চিত্রটাই ভাবুন, এইটা একটা সেল, এটা ডিম্বাণু, এটাও ডিম্বাণু। তাহলে এখানে এক্স কটা? একটাই। আচ্ছা, এখানে এবার স্পাম, এই যে স্পাম গুলো প্রবেশ করেছে, শেষ পর্যন্ত একজন গেছে। এইটাই এখানে আমি বড় করে দেখাচ্ছি, কারণ এই জায়গাটা তো ছোট দেখানো যাবে না। এইবার ধরুন এই যে স্পামটা, এর মধ্যে এক্স এবং ওয়াই সবই থাকবে। এটা তো কোটি কোটি যাচ্ছে, আমি 3টে দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা থাকবে এই কোটি কোটি। তাহলে এখানে 1 2 3, তারপর 22 দেখালাম। তাহলে 1 2 3 22, তারপরটা আছে এক্স, এর পরেরটা আছে ওয়াই ধরুন, তারপরটা ধরুন আছে এক্স। তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই করে কিন্তু এই 1 কোটি এখানে প্রবেশ করেছে। এর মধ্যে আমি আপনাদের দেখিয়ে নিলাম, এই 3টে দিয়ে উদাহরণ দিলাম, তার মধ্যে টাচ করে ফেলেছে এক্স, এই এক্স গিয়ে টাচ করে ফেলেছে। তাহলে এক্স যখনই টাচ করলো ডিম্বাণুকে, অর্থাৎ কোন এক্স শুক্রাণু টাচ করে ফেললো ডিম্বাণুকে, তাহলে তখনই সঙ্গে সঙ্গে কি তৈরি হবে? এখানে ডাবল সেল তৈরি হবে। একটা করে সেল পুরুষের স্পাম থেকে আসছে, একটা করে ক্রোমোজোম মায়েদের কাছ থেকে আসছে। তাহলে একটা করে ক্রোমোজোম আসছে পুরুষের কাছ থেকে, একটা করে ক্রোমোজোম আসছে মায়েদের কাছ থেকে, তাহলে ডাবল হয়ে গেল। তাহলে দুটো 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 করে সব চলে আসবে। তাহলে 1 1 2 2 3 3 4 4 চলে আসলো। এবার এখানে যেহেতু আমি বললাম এই এক্স আর এই এক্স, অর্থাৎ এই যে স্পাম বা শুক্রাণু, এক্স গিয়ে ডিম্বাণু মানে যেটা ডিম, সে তো ফিক্সড, ওটা এক্স ফিক্সড গিয়ে টাচ করলো। তাহলে কি আসলো এখানে? এখানে তো জোড়ায় জোড়ায় আসছে, একটা আসবে ডিম থেকে অর্থাৎ মায়েদের কাছ থেকে, আর একটা আসবে পুরুষের কাছ থেকে। তাহলে জোড়ায় জোড়ায় যখন আসলো, তাহলে এখানেও এক্স কে পেলো, এখানেও এক্স কে পেয়ে গেল, তাহলে দুটো এক্স আসবে। তাহলে যখনই দুটো এক্স আসলো, এটা কন্যা সন্তান তৈরি হলো। এটা কন্যা সন্তান তৈরি হলো। ঠিক অপরভাবে পরবর্তী দেখুন, এখানে যদি 1 1 2 2 3 3, তারপরে 22 22, এটাও 22 22 ধরুন। পরবর্তী যে দুটো ক্রোমোজোম আসছে, এখানে দেখা গেল এক্স আর ওয়াই দুটো এসছে, অর্থাৎ এই ওয়াই গিয়ে টাচ করেছে, এক্স তখন করেনি, তাহলে এক্স কে বাদ দেয়। এটার ক্ষেত্রে ধরে নেন ওয়াই গিয়ে টাচ করেছে, তাহলে ওয়াই গিয়ে যদি টাচ করে এটার ক্ষেত্রে, তাহলে কি আসলো? ওয়াই এসছে, আর এক্স এর এক্স এসছে, মায়ের কাছ থেকে এক্স এসছে, আর বাবার কাছ থেকে অর্থাৎ পুরুষের কাছ থেকে ওয়াই এসছে। তাহলে এটা হয়ে গেল ছেলে সন্তান। এটা হয়ে গেল ছেলে সন্তান। তাহলে আমি
আজকের যে আমার আলোচনা ছিল, যে টপিকস ছিল, যে কি করে কন্যা সন্তান হয় আর কি করে পুত্র সন্তান হয়, এই জায়গাটা সম্পূর্ণ ছবির মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তাই কখনোই এইরকম ভাবে যে দুটো মেয়ে হয়েছে বা পরপর তিনটে মেয়ে হয়ে গেছে তারপর ছেলে হচ্ছে না কারণে আপনি আপনার স্ত্রীর উপর নির্যাতন, টর্চারিং শুরু করলেন। আমাদের মা বোনেদেরও এই যাতে অজানা জিনিস যেটা আমরা জানি না, সেই বিনা কারণে তাদের উপর তারা যাতে নির্যাতিত না হয়, সেই কারণেই এই ভিডিওটা তুলে ধরলাম। এবং ওই বিভিন্ন ওঝাবাড়ি, তেল পড়া, জল পড়া, তাল পড়া, এগুলো দিয়ে কিন্তু কখনোই এই সমাধান হবে না। এবার ভাগ্যচক্রে কি হয়, অনেক সময় আপনি তো জানেন না, আপনি তেল পড়া জল পড়া নিয়ে এসছেন, সেখানে বললো যা বর্ষ তুই চলে যা, তোর এবার পুত্র সন্তান হবে। তো অটোমেটিক্যালি পুত্র সন্তান হয়ে গেছে। তা আপনি ভাবলেন যে অমুক বাবার কাছে গিয়ে আমার পুত্র সন্তান হলো, কিন্তু বিষয়টা এরকম নয়। কারণ এটার ক্ষেত্রে কিন্তু আপনারও কোনো হাত নেই, আপনার স্ত্রীরও কোনো হাত নেই, এবং ডাক্তারবাবুরও হাত নেই, কারোরই কোনো হাত নেই। সুতরাং আমাদের মা ও বোনেদের তো কোনো রকমই তাদের কিছু করার নেই, কারণ তারা ফিক্সড এক্স নিয়ে বসে আছে। অর্থাৎ পুত্র আর কন্যা, এই যে পুত্র কন্যা সন্তান জন্মাচ্ছে, তার অনেকটা কিন্তু নির্ভর করছে একজন পুরুষের স্পামের ওপর, যে কোন স্পামটা গিয়ে তাকে টাচ করছে ডিম্বাণুকে। যদি ওয়াই গিয়ে টাচ করে তাহলে এক্স ওয়াই এর মিলনে কি হবে, পুত্র সন্তান হবে। আর যদি এক্স গিয়ে টাচ করে তাহলে কি হবে, কন্যা সন্তান হবে। তাহলে এটা কিন্তু কোনো মেয়েদের রোল নেই, এখানে ভূমিকা নেই। তাই অযথা, আবারও বলছি আমার মা বোনেদের, কিন্তু এই জায়গাটা নিয়ে কেউ কোনোরকম টর্চারিং বা অত্যাচার করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে আমার সঙ্গে ফেসবুকে থাকবেন, যোগাযোগ রাখবেন, এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আছে একই নামে, SNS চৌধুরী। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম।